রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাত বাঁধা অবস্থায় পাওয়া মরদেহে ছুরির 3টি আঘাত সহ অনেকগুলো ক্ষতচিহ্ন রয়েছে। আসলে তার সবটাই বাস্তব। সদ্যই পালিয়ে যাওয়া শেখ হাসিনার গোপন কারাগারে যাদেরকে বন্দী করেছিলেন তাদের প্রায় সবার গল্পটাই এমন ভয়ের, নৃশংসতার। এই আজকের যে আসামি আপনারা জানেন, বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। সুশ্রোতা, খুঁজে পাওয়া গেল তো হাসিনার সেই আয়না ঘর, আর সেই আয়না ঘর থেকে ফিরে আসলেন অনেকেই। কিন্তু কথা হচ্ছে বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে। দর্শক শ্রোতা, ইলিয়াস আলী কি এখনো বেঁচে আছেন না কোথায় আছেন, এবং কিছু গোপন তথ্য বেরিয়ে এলো। দর্শক শ্রোতা, আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এই আয়নাঘর থেকে ফিরে আসাই এক ব্যক্তির কাছ থেকে। তো আরও কিছু তথ্য রয়েছে বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। এটাও এক থ্রিলার সিনেমা, যেখানে শুধুই মৃত্যুর অপেক্ষা। অন্ধকার প্রকোষ্ঠে বন্দী আত্মা যেখানে দিশা পান না কোনো কিছুরই। তিনি বুঝতেই পারেন না কখন দিন আর কখন রাত, যেন বইয়ের পাতা থেকে উঠে আসা গাহিম করা কোনো গল্প। আসলে তার সবটাই বাস্তব। সদ্যই পালিয়ে যাওয়া শেখ হাসিনার গোপন কারাগারে যাদেরকে বন্দী করেছিলেন তাদের প্রায় সবার গল্পটাই এমন ভয়ের, নৃশংসতার। I thought I'll never see these faces again. I gave up hope to see them, but they didn't. They knew I would come back. I gave up hope. I gave up hope of seeing the faces of my loved one in this life. But I don't know how they got the strength, but they knew I was coming back. That's the first time I got out in fresh air in 8 years. I was blindfolded. I thought they're going to kill me. I mean, I consider myself a really devout, and I found solace in the belief that this world is not the end. There is another one. I came to stomach the fact that this is where I'll have to die. Either I'll die here, or if there's a situation the autocratic regime sees that they have to leave, they'll most probably kill us not to keep any evidence behind. গোপন কারাগার থেকে চোখ বেঁধে হাতকড়া লাগিয়ে ব্যারিস্টার আরমানকে মুক্তি দেওয়া হয়। বের হওয়ার সময় গুলির আওয়াজ শুনে আতঙ্কিত হয়ে পড়েন আরমান। তাকে এমন ভাবে বের করা হয়েছিল যেন শ্বাসরোধ হয়ে মারা যাচ্ছিলেন। তাকে যখন বের করে আনা হচ্ছিল তখন তিনি শুনতে পান পিস্তল লোডের শব্দ। তার ধারণা হয় তাকে বুঝি আজ মেরেই ফেলা হবে। পরে তিনি টের পান যে তাকে কর্দমাক্ত একটি ময়লার খাদে ফেলে দেওয়া হয়েছে। তখনও তিনি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে জানতে পারেননি। ফলে নিজে সম্পূর্ণ মুক্তি পাওয়ার বিষয়টিও তখনও বুঝতে পারেননি ব্যারিস্টার আরমান। Many nights I couldn't sleep because of the sound of screams, grown-up men screaming like little children. It's can't express in word how traumatizing that experience was. I was never beaten, to be. I have to be straight honest about it. They never actually subjected me to interrogation, or I was never physically beaten. But the trauma of going to the sound of people being tortured at late at night, entire night. দিনটা কত দীর্ঘ হতে পারে, একটা সেকেন্ডও যে কত লম্বা হয় সেটা আমরা প্রতি মুহূর্তে ফিল করেছি। সেটা কাজে আমাদের কাছে 8 বছর, শুধু 8 বছর না 8 যুগ মনে হয়েছে আমাদের কাছে। এবং সেটার ব্যাপারে আমাদের যে যারা এভাবে মানুষের মৌলিক থেকে বঞ্চিত করে রাখে এবং মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলো থেকে বঞ্চিত করে, তাদের একটা উপযুক্ত হওয়া দরকার, বিচার হওয়া উচিত। কেমন ছিল শেখ হাসিনার সেই কথিত কারাগারটি? কি হতো সেখানে? ব্যারিস্টার আরমানকে আটকে রাখা হয়েছিল একটি গোপন কারাগারের জানালাবিহীন ঘরে। এই কারাগারে যারা থাকেন সেখানে তারা নিজেকে ছাড়া আর কাউকেই দেখতে পান না। তিনি জানান, গোপন এই কারাগারের রক্ষীরা সারাক্ষণ উচ্চ শব্দে গান ছেড়ে রাখত। এজন্য আজান শোনা যেত না এবং কখন কোন নামাজের সময় হয়েছে তা বোঝা যেত না।
এছাড়া কত সময় আটকে আছেন সেটিও বোঝার উপায় ছিল না। আর কারারক্ষীদের কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছিল বাইরের কোনো খবরই যেন বন্দীদের কাছে না যায়। তবে গানের শব্দ বন্ধ হলে বোঝা যেত এই কারাগারে তিনি একা নন, আরও অনেকে আছেন, কারণ তখন সেখানে অন্যদের চিৎকার ও কান্নাকাটির শব্দ ভেসে আসত। ব্যারিস্টার আরমানের বাবা যুদ্ধ অপরাধের অভিযোগে ফাঁসি হওয়া মীর কাশেম আলী। তাকে গুম করা হয় বাবাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগে। 2016 সালে এক রাতে সাদা পোশাকধারী কয়েকজন বাড়িতে প্রবেশ করে তাকে তুলে নিয়ে যায়। আরমানকে গুম করার 4 সপ্তাহ পর মীর কাশেম আলীর ফাঁসির দণ্ড কার্যকর করা হয়, কিন্তু সে খবর আরমান জানতে পারেন আরও 3 বছর পর। নিজের মুক্ত জীবনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন ব্যারিস্টার আরমান। সেই সাথে তিনি স্বপ্ন দেখেন নতুন এক বাংলাদেশের। Teenagers, and they call the Gen Z, the students who are doing. দর্শক শ্রোতা, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। একটা মানুষরূপী জানোয়ারকে কোর্টে প্রডিউস করা হয়েছে, সেই জন্য একজন আইনজীবী হিসাবে, এদেশের একজন মুক্তিকামী জনতা হিসাবে আমি আজকে এসেছিলাম কোর্টে। আপনারা জানেন 2014 সালের পর থেকে মানুষের কণ্ঠ রোধ করার জন্য, বিরোধী মতকে প্রতিরোধ করার জন্য, বিরোধী মতকে স্তব্ধ করার জন্য এই আজকের যে আসামি, আপনারা জানেন বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। আপনারা জানেন এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। আপনারা সাংবাদিক ভাইরা ভয়ভীত ছিলেন, তারা আয়নাঘর তৈরি করেছিল, আপনাদেরকে কথা বলার স্বাধীনতা দেওয়া হয় নাই, আপনারা ইচ্ছা করলেও লিখতে পারেন নাই, আমরা মাঠে নামতে পারি নাই, বিএনপি নেতা কর্মীরা মাঠে নামতে পারে নাই। এই আজকের এই আসামির তৈরিকৃত সেই অতি উৎসাহী এই কয়েকজন সৈনিক কর্মকর্তার অতি উৎসাহী আয়নাঘরের কারণে বাংলাদেশে গুম খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে, এবং এই কয়েকজন অফিসাররাই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছে। নিউ মার্কেট মামলার হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় 8/7/24 শাহজাহান হত্যা মামলার 8/7/24 নম্বর মামলায় তাকে আজকে প্রডিউস করে 10 দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন। সেখানে বিজ্ঞ আদালত, তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন, সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনিও বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।